অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা মুমিনুন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। নিশ্চয় জয়যুক্ত হল বিশ্বাসীগণ, যারা তাদের নামাজে বিনয়ী এবং যারা নিরর্থক কথা নিরর্থক কাজ হতে বিরত থাকে, যারা যাকাত পালন করে, যারা নিজদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, স্ত্রী ব্যতীত এবং শরীয়তসম্মত দাসী ব্যতীত, ইহা ছাড়া অন্য কিছু যারা অনুসন্ধান করে তারা প্রকৃত সীমালঙ্ঘনকারী, এবং যারা তাদের আমানতকে এবং ওয়াদাসমূহকে রক্ষা করে, এবং যারা তাদের নামাজের প্রতি যত্নবান, এরাই হবে উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হবে, তথায় তারা অনন্তকাল থাকবে। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস হতে, অতঃপর তাকে আমি শুক্রবিন্দুর আকারে সুরক্ষিত পাত্রে স্থাপন করেছি। অতঃপর আমি উক্ত শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে পরিণত করি। অতঃপর আমি উক্ত রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করি। অতঃপর উক্ত গোশতপিণ্ডকে হাড্ডিতে পরিণত করি। অতঃপর উক্ত হাড্ডির উপরে আমি গোশত পরিয়ে দেই। তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করি। বরকতময় আল্লাহ তাআলা, তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। অতঃপর নিশ্চয় তোমরা এর পরে মৃত্যুবরণ করবে। অতঃপর তোমাদিগকে কিয়ামতের দিন পুনরায় জীবিত করা হবে। নিশ্চয় আমি তোমাদের উপরে সপ্তাকাশ সৃষ্টি করেছি। আমি সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নই। আমি আকাশ হতে পরিমাণ মতো পানি বর্ষণ করি। অতঃপর আমি ওই পানিকে আমি মাটির মধ্যে সংরক্ষণ করি। নিশ্চয় আমি উহা নিয়ে যেতেও ক্ষমতা রাখি। অতঃপর ওই পানির সাহায্যে আমি তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। উহার মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রচুর ফল, এবং উহা হতে তোমরা আহার করে থাকো। এবং সিনাই পর্বতে এক ধরনের গাছ জন্মায়, যা তেল উৎপাদন করে এবং আহারকারীদের জন্য তরকারির ব্যবস্থা করে। এবং নিশ্চয় চতুষ্পদ পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ। উহাদের পেটের মধ্যে যা কিছু আছে উহা হতে আমি তোমাদেরকে পান করাই, এবং উহাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা। উহা হতে তোমরা খাচ্ছ। পশুগুলোর উপরে এবং নৌকাগুলোর উপরে তোমরা আরোহণ করে থাকো। নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। অতঃপর তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি সাবধান হবে না? নূহ এর সম্প্রদায়ের কাফের নেতারা বলল, এ তো তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নয়। সে তোমাদের উপরে প্রাধান্য লাভ করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই তিনি ফেরেশতা পাঠাতে পারতেন। আমাদের পূর্বপুরুষদের মাঝে এরূপ ঘটেছে তা আমরা কখনোই শুনিনি। এ ব্যক্তি পাগল ছাড়া কিছু নয়। তোমরা তার মৃত্যুর অপেক্ষা করো। নূহ বললেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতঃপর আমি তার কাছে ওহী পাঠালাম যে, তুমি আমার নির্দেশ মোতাবেক আমার সামনে নৌকা তৈরি করো। অতঃপর যখন আমার আদেশ আসবে এবং তলা হতে পানি বেরিয়ে আসবে, তখন প্রত্যেক শ্রেণী হতে এক এক জোড়া নৌকায় তুলবে, এবং তোমার পরিবার পরিজনকে, উহাদের ব্যতীত যাদের উপরে ইতিপূর্বে আদেশ এসেছে যে তারা নিমজ্জিত হবে। এবং জালিমদের বিষয় তুমি আমাকে কিছু বলবে না, নিশ্চয় তারা নিমজ্জিত হবে। যখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকায়
আরোহণ করবে তখন বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় হতে মুক্তি দিয়েছেন। এবং আপনি বলুন, হে আমার রব, আপনি আমাকে বরকতময় স্থানে অবতরণ করান, আপনি উত্তম অবতরণকারী। নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, এবং নিশ্চয়ই আমি ছিলাম পরীক্ষা গ্রহণকারী। অতঃপর তাদের ধ্বংসের পরে আমি অন্য জাতি সৃষ্টি করলাম। তাদের স্বগোত্র হতেই তাদের মাঝে আমি রাসূল পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ উপাস্য নেই, তোমরা কি সাবধান হবে না? অতঃপর হুদের সম্প্রদায়ের কাফির নেতারা বলল, যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, যাদেরকে আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগবিলাসের সামগ্রী দান করেছিলাম, এ তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয়। তোমরা যা হতে খাচ্ছ, সেও তা হতে খাচ্ছে, তোমরা যা হতে পান করো, সেও তা হতে পান করছে। এবং যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে নিশ্চয়ই তোমরা তখন ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে ভয় দেখাচ্ছে? নিশ্চয় যখন তোমরা মরে যাবে, মাটি হয়ে যাবে, হাড়ে পরিণত হবে, তারপরেও কি তোমরা পুনরুত্থিত হবে? বহুদূর বহুদূর তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বহুদূর। নিশ্চয় এই পৃথিবীতে আমাদের দুনিয়ার জীবন ছাড়া কিছুই নয়। আমরা মরি বাঁচি, কিন্তু আমরা পুনরায় উত্থিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করছে, আমরা তাকে বিশ্বাস করি না। রাসূল বললেন, হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ তাআলা বললেন, অচিরেই তারা শর্মিন্দা হবে। বাস্তবেই প্রচণ্ড এক শব্দ তাদেরকে পাকড়াও করল। অতঃপর তাদেরকে আমি ভাসমান খড়কুটোর ন্যায় করে দিলাম। অতঃপর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই রইল না। তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম। কোনো জাতির নির্ধারিত সময়কে ত্বরান্বিত করা যাবে না, বিলম্বিত করাও যাবে না। তারপর আমি একের পর এক রাসূলগণকে পাঠাতে থেকেছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল এসেছেন, তখন রাসূলকে তারা অস্বীকার করেছে। তখন তাদেরকে আমি একের পর এককে ধ্বংস করলাম এবং তাদেরকে কাহিনীতে পরিণত করলাম। অতঃপর অবিশ্বাসীদের জন্য ধ্বংস ছাড়া আর কিছু থাকলো না। অতঃপর আমি মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শনাবলী সহ এবং উজ্জ্বল প্রমাণ সহ পাঠিয়েছিলাম ফিরআউন এবং তার সম্প্রদায়ের নেতাদের প্রতি। অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল অত্যাচারী। অতঃপর তারা বলল, আমরা কি আমাদের মতো দুজন মানুষের প্রতি ঈমান আনব, অথচ তাদের জাতি আমাদের দাসত্ব করছে। অতঃপর তারা নবীদ্বয়কে অস্বীকার করল। তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত। নিশ্চয় আমি মূসাকে তাওরাত দান করেছিলাম, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। এবং মরিয়মের পুত্র ঈসা এবং তার মাকে আমি করেছি নিদর্শন, এবং আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম বসবাসযোগ্য এবং ঝর্ণা বিশিষ্ট একটি উঁচু ভূমিতে। হে রাসূলগণ, তোমরা পবিত্র জীবিকা হতে উপভোগ করো, ভালো কাজ করো, নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছি। এ হচ্ছে তোমাদের দল, এক দল, এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। অতঃপর তারা নিজেদের মধ্যে দিনকে বহু ভাগে বিভক্ত করে ফেলেছে এবং প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়েই তারা সন্তুষ্ট। অতঃপর তাদেরকে তাদের কুফরির মধ্যে কিছু কালের জন্য অবস্থান করতে দিন। নিশ্চয় আমি তাদের ধন এবং সন্তান বাড়িয়ে দিয়েছি। তারা কি ধারণা করে যে আমি তাদের কল্যাণ ত্বরান্বিত করছি?
বরং তারা জ্ঞান রাখে না। নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত, যারা আল্লাহর আয়াতগুলির উপরে বিশ্বাস স্থাপন করে, যারা তাদের রবের অংশীদার সাব্যস্ত করে না, এবং যারা দান করার তা দান করে এবং তাদের অন্তর থাকে ভীত, এজন্য যে নিশ্চয় তারা আল্লাহর কাছে ফিরে যাবে, এরাই দ্রুত সৎকর্ম সম্পাদন করে। সৎকর্মের প্রতি এরাই অগ্রগামী। কারো উপরে সাধ্যের বাইরে বোঝা চাপানো হয় না, এবং আমার কাছে রয়েছে আমলনামা। যারা সত্য বলবে তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না, বরং তাদের অন্তরগুলি ইহা হতে অমনোযোগী রয়েছে। ইহা ছাড়া তাদের জন্য আমল আছে, সে আমলগুলি তারা করছে। শেষ পর্যন্ত আমি তাদের সম্পদশালীদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করি, তখন তারা চিৎকার শুরু করে দেয়। তাদেরকে বলা হবে, আজ তোমরা চিৎকার করো না, নিশ্চয় তোমরা আজ আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। তোমাদের উপরে আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হতো, তখন তোমরা পেছনের দিকে ফিরে পালিয়ে যেতে। বাইতুল হারামের কারণে তারা হয়ে পড়েছিল অহংকারী। তারা রাতের বেলায় পরামর্শ করত, অশ্লীল ভাষা ব্যবহার করত। তারা কি এই কোরআনের বিষয় চিন্তা ভাবনা করে না? অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের প্রতি আসেনি? অথবা তারা কি তাদের রাসূলকে চিনে না? না চেনার কারণে কি তারা তাকে অস্বীকার করছে? অথবা তারা বলে, মুহাম্মদ কি জিনের স্পর্শের কারণে পাগল হয়ে গেছে? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে এসেছেন, এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে। সত্য যদি তাদের কামনা বাসনার অধীনস্থ হতো, তাহলে আকাশ, পৃথিবী এবং এর মাঝে যারা আছে সবাই ধ্বংস হয়ে যেত। বরং তাদের উপদেশ তাদের কাছে পৌঁছে দিয়েছি, তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। অথবা আপনি কি তাদের কাছে পারিশ্রমিক দাবি করছেন? আপনার রবের পারিশ্রমিক উত্তম, তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। নিশ্চয় আপনি তাদেরকে সরল পথের দিকে ডাকছেন। নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না তারা সরল পথ ত্যাগকারী। এবং আমি যদি তাদের প্রতি দয়া করি এবং তাদের দুঃখ দুর্দশা দূর করে দেই, তবে অবশ্যই তারা বিদ্রোহের মধ্যে নিমজ্জিত হবে এবং দিশেহারা হয়ে পড়বে। নিশ্চয় আমি শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছিলাম। অতঃপর তারা তাদের রবের উদ্দেশ্যে বিনয়ী হলো না এবং ক্রন্দনরত অবস্থায় প্রার্থনাও করল না। অতঃপর যখন আমি তাদের উপরে কঠিন শাস্তির দরজা খুলে দেই, তখন তারা নিরাশ হয়ে পড়ে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য কান, চোখ, হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তার কাছেই তোমরা একত্রিত হবে। তিনি জীবন ও মৃত্যু দান করেন, দিবা রাত্রির পরিবর্তন তারই কাজ। তোমরা কি জ্ঞান রাখো না? বরং এরা ওভাবেই বলে যেভাবে বলেছিল তাদের পূর্ববর্তীগণ। এরা প্রশ্ন করে, আমরা যখন মাটিতে ও হাড়ে পরিণত হব, তখন কি আবার আমরা পুনরুত্থিত হব? এ বিষয় আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং আমাদের পূর্ববর্তীদেরকেও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এগুলি পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া আর কিছু নয়। আপনি জিজ্ঞাসা করুন, পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এর মালিক কে? যদি তোমরা জানো তবে বলো। অবিলম্বে ওরা জবাব দেবে, আল্লাহ। আপনি বলুন, তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, সপ্তাকাশের রব কে? আরশে আজিমের রব কে? ওরা বলবে, আল্লাহ। আপনি বলুন, তাহলে কি তোমরা সাবধান হবে না?
আপনি জিজ্ঞাসা করুন, সমস্ত বস্তুর সার্বভৌম ক্ষমতা কার হাতে? যিনি আশ্রয় দান করেন তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না। যদি তোমরা জানো তবে বলো। ওরা বলবে, আল্লাহ। আপনি বলুন, কিভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ? বরং আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি এবং নিশ্চয় তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কোনো পুত্র গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দাবি করত। ওরা যা বলে তা হতে আল্লাহ অতি পবিত্র। তিনি অদৃশ্য সম্পর্কে অবগত আছেন এবং দৃশ্য সম্পর্কেও অবগত আছেন। ওরা তার সাথে যা অংশীদার সাব্যস্ত করে তা হতে তিনি অতি ঊর্ধ্বে। হে আমার রব, তাদের ব্যাপারে শাস্তির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যদি আপনি আমাকে তা দেখাতে পারেন। হে আমার রব, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আমি তাদের বিষয় যে প্রতিশ্রুতি দিয়েছি, নিশ্চয়ই আমি তা আপনাকে দেখাবার ক্ষমতা রাখি। প্রতিহত করুন মন্দকে ভালো দ্বারা। ওরা যা বলে আমি তা ভালো জানি। এবং বলুন, হে আমার রব, শয়তানের আক্রমণ থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি। এবং হে আমার রব, আমি আপনার আশ্রয় কামনা করছি আমার কাছে শয়তানের উপস্থিতি হতে। অবশেষে তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সে বলে, আমাকে ফেরত পাঠান। আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম ওগুলি সব আমি করব। আল্লাহ বলবেন, কখনোই নয়। ইহা তাদের কথা, তারা তা বলতেই থাকবে। তাদের সামনে রয়েছে পুনরুত্থানের দিবস পর্যন্ত একটি পর্দার আড়ালের জগৎ। অতঃপর শিঙা যখন ফুঁকা হবে, ওই দিন তাদের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন অবশিষ্ট থাকবে না এবং একে অপরের খোঁজ খবরও নিবে না। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই প্রকৃতপক্ষে জয়যুক্ত এবং যাদের পাল্লা হালকা হবে তারা ওই সকল লোক যারা নিজেদের ক্ষতি করেছে। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আগুন তাদের চেহারা পুড়িয়ে দেবে, তথায় তারা অবস্থান করবে বিশ্রী অবস্থায়। তোমাদের উপরে আমার আয়াতসমূহ কি পাঠ করে শোনানো হতো না? তোমরা তখন সেগুলি মিথ্যা মনে করেছিলে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয়যুক্ত হয়েছে। আমরা ছিলাম বিপদগামী একটি জাতি। হে আল্লাহ, আমাদেরকে আগুন হতে বের করুন। এরপরে যদি আমরা কুফরির দিকে ফিরে যাই তবে অবশ্যই আমরা জালিম হব। আল্লাহ তাআলা বলবেন, ওখানে চুপ করে থাকো, আমার সাথে কথা বলো না। নিশ্চয় আমার একদল বান্দা যারা বলেছিল, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি সর্বোত্তম দয়ালু। অতঃপর তোমরা তাদেরকে উপহাসের বস্তু নির্বাচন করেছিলে, ফলে ইহা তোমাদেরকে আমার স্মরণ হতে ভুলিয়ে রেখেছিল। তোমরা সদা তাদেরকে উপহাস করছিলে। নিশ্চয় আজ আমি তোমাদের ধৈর্যের কারণে তোমাদেরকে পুরস্কৃত করলাম। নিশ্চয় তারাই প্রকৃতপক্ষে সফলকাম হলো। আল্লাহ তাআলা কাফিরদেরকে জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে তোমরা কত বছর ছিলে? তারা বলবে, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম। আপনি গণনাকারীদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ বলবেন, তোমরা সামান্য সময় পৃথিবীতে অবস্থান করেছিলে। যদি তোমরা জানতে, তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? মহান আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মর্যাদাশীল, দানশীল, আরশের রব। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, এ বিষয় তার কাছে কোনো প্রমাণ নেই। নিশ্চয় তার হিসাব তার রবের কাছে। নিশ্চয় কাফিরগণ জয়যুক্ত হবে না
এবং বলুন, হে আমার রব, ক্ষমা করুন, দয়া করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।